নমিশনটা দলে দিল পাইল না, এই জন্য তারা বিক্ষোভ হয়ে এখনো বিক্ষোভ, সারা দেশে বিক্ষোভ চলছে। কাজেই আমি মনে করি শুধু ভালো নেতা হইলে হবে না, ভালো নীতি লাগবে। কিন্তু সে খুব ভালো নেতা, কিন্তু ওনার নীতি ভালো না, উনি কিছুই করতে পারেন নাই। এর আগে আমরা দেখি না, ফখরুদ্দিন সময় দেখেছি না, সমস্ত সন্ত্রাসী চালাবাদীদেরকে শক্ত হাতে দমন করতে পেরেছিল। এখন উনি এটা পারেন না। কেন পারেন না? তখন প্রশাসন, সেনাবাহিনী তাকে সমর্থন করেছিল, এখন এটা করে না। প্রশাসনে দেখেন তারা আপনি কোষা আছে, তারা কারা? সেই বিগত দিনের দোষর এখনো বলে, সে হাসিনা আমলের দোষর এখনো প্রশাসন বসা আছে, এখনো সংবাদ মাধ্যম বসা আছে, এখনো বুদ্ধিজীবীর নামে তারা বসা আছে, আইনজীবীদের নামে তারা বসা আছে। কাজের জন্য আমি আজকে অত্যন্ত আনন্দিত, যেরকম একটা গৌরবোজ্জ্বল একটা আলোচনা সভা হয়, যেখানে একজন মজলুম সংগ্রামী সাংবাদিক এখানে বসা আছেন, অনেক শিক্ষাবিদ, অনেক বুদ্ধিজীবী, অনেক রাজনীতিবিদ বসা আছেন। বাংলাদেশে ভবিষ্যৎ কি হবে, নির্বাচনে কেমন হবে, তাই নিয়ে তো আমরা সন্দেহান। কাজে নির্বাচন যদি সুষ্ঠু কার্যকর না হয়, গ্রহণযোগ্য না হয়, এখনো যারা সেই দোষর ছিল, সেই ফ্যাসিস্টদের দোষর ছিল, তাদেরকে রাজনীতিতে এনে ওই ফ্যাসিস্টদের সমর্থনটা তাদের ঘাড়ে উপরে ভর করে এই একটা রাষ্ট্রীয় উত্থান করাইতে চায়, তারা এই প্ল্যান করতেছে আর কি। আজকে জাতীয় পার্টি 14 দল যদি আওয়ামী লীগকে সমর্থন না করতো, আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারতো না। যাদের কারণে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হলো, তাদেরকে আবার রাজনীতি আনবে। কার কথায়? ভারতের কথায়, আধিপত্যবাদী শক্তির ইশারায়। তারেক জিয়া একজন ভালো মানুষ, একজন ভালো মানুষের সন্তান, কোন সন্দেহ নাই। উনি যখন লন্ডনে বসলেন, আমার তো একার সিদ্ধান্তে আমি দেশে যেতে পারি না, কার সিদ্ধান্তে আমরা আসতে পারলেন না, সেই কথাটা তো আপনার প্রকাশ করা উচিত। সংবাদ মাধ্যম কর্মীদেরকে বলবো, এই কথা প্রকাশ করা উচিত, তার সাক্ষাৎকার নেওয়া উচিত। আপনি তাকে কি বুঝাইতেছিলেন? কার ইঙ্গিতে আমরা আসতে পারেন না, এটা আমরা একার সিদ্ধান্ত, তার সিদ্ধান্তের উপর নির্ভর করে না। যাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে দেশ আসতে পারেন না, তাদের সিদ্ধান্তে উপর নির্ভর করে আমরা রাজনীতি করবেন, আর এই রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, দেশে একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সবুজ সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এটা কেমন করে আপনি আশা করেন? এজন্য আমি আজকের এই আলোচক বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, দেশ নিয়ে অত্যন্ত সন্দিহান, অত্যন্ত সন্দিহান। আওয়ামী লীগ চলে গেছে, চাঁদাবাজি কমেছে, সন্ত্রাস কমেছে, দখলবাজি কমেছে, মারামারি হানাহানি কমেছে? মোটেই না। এটা কখন কমবে? রাজনীতির গুণগত পরিবর্তন চাই। যে রাজনীতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ধ পৃথিবী তার আদর্শের ভিত্তিতে পরিচালিত করেছিলেন, আর অসভ্য জাতিকে সুসভ্য করতে রাসূলের আদর্শের কোনো বিকল্প নাই। পচা গান্দা দূষিত বিষাক্ত কলুষিত নোংরা রাজনীতির মাধ্যমে একটা জাতিকে আপনি সভ্য বানাইতে পারবেন না, সাংবাদিককে ভালো বানাইতে পারবেন না, তোমার মধ্যে মানিক মেয়ের মধ্যে সাংবাদিক পারবেন না, আকরাম খানের মধ্যে সাংবাদিক বানাইতে পারবেন না, মজিবুর রহমানের মধ্যে সাংবাদিক পারবেন না। এই আওয়ামী লীগ আমলে এই প্রেসক্লাবে আমরা ইসলাম বাংলাদেশ একটা প্রোগ্রাম করতে পারি, আমাদের কোনো পারমিশন দেয় নাই শাসক দপ্তর। কাজে আমি এই ধরনের সাংবাদিক, এই ধরনের বুদ্ধিজীবী যারা হাদির খুনিকে জামিন করায়, যারা বুদ্ধিজীবী, যারা হাদির মতো লোকের বিপক্ষে অবস্থান নেয়। আজকে আমরা দেখেন প্রথম আলো পত্রিকা, আজকে 2- ফর্মুলার জনক মতিউর রহমান সাহেব, উনি কিভাবে আওয়ামী লীগের বিএনপির বুদ্ধে কথা রাখতেন। বিশ্বের 3 নম্বর যদি দুর্নির্বাচন থাকে, সেটা ওই এই পরিবারের সদস্যরা। আজকে দেখেন তারা বিপুল ভোটে সংসদে যাবে এবং পার্লামেন্ট হবে, আগামী দিনে প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া। এগুলো আমার সাংবাদিক, প্রথম শ্রেণীর সাংবাদিক, সংবাদপত্র শুরু হয়ে গেছে কিয়া। কাজে এই জন্য আমি পরিষ্কার বলবো, এই দায় দেশের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যেমন রাজনীতি দায়ী, কিছু কিছু সাংবাদিক দায়ী, কিছু কিছু বুদ্ধিজীবী দায়ী, কিছু কিছু শিক্ষাবিদ দায়ী, কিছু কিছু পেশাজীবী দায়ী। আমরা সবাই যদি ভালো হই, সরকার যদি খারাপ হয়, আমরা সম্মিলিতভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেব। কই তা তো পারি না। এখন যারা হাসিনার পক্ষে সাংবাদিক, এখন বিএনপির পক্ষে সেই সাংবাদিক, তারা কি করেছে? 15 ফেব্রুয়ারি এককভাবে নির্বাচন করে নাই।
যারা আন্দোলন করে হাতে একে পদত্যাগ করা মানে পদত্যাগ করার জন্য এসবকে যে তারা তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে সেই তত্ত্বাবধায়ক সরকার স্বীকার করে 15 ফেব্রুয়ারি বিএনপি একক নির্বাচন করেছে না, কোনোদিনও করছে না। কাজে আমরা এই থেকে কি আশা করি? এই জন্য আমি পরিষ্কার বলবো, যারা সত্যিকার ভালো মানুষ, সেই সাংবাদিক হোক, বুদ্ধিজীবী হোক, শিক্ষাবিদ হোক, রাজনীতিবিদ হোক, আমরা তাদের ঐক্য চাই। ঐক্যবদ্ধতার মাধ্যমে আমরা বিষাক্ত কলুষিত নোংরা রাজনীতির মূলোৎপাটন করতে চাই। দেশে একটা সুস্থ সমাজ, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এবং সবাই তাদের কাজ মিলিয়ে আমি আন্দোলনে শরীক হবো এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ।